দর্শক স্বাগত জানাচ্ছি হিকমা 24 থেকে। ইতিমধ্যে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর ফার্মগেট এলাকা থেকে। আপনারা জানেন আজকে বেলা 12টার দিকে মেট্রো রেলের যে বেরিং প্যাড রয়েছে সেটা পড়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে এবং তার উপর যখন পড়া হয় সাথে সাথেই কিন্তু সেই জায়গাটিতে তার মৃত্যু হয়, এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সেটা ঘিরেও কিন্তু এখনও কিন্তু মেট্রো রেলের যে কর্মীরা রয়েছে তারা সেখানে সেটা পর্যবেক্ষণ করছে এবং কিভাবে পড়েছে সেটা উদ্ঘাটন করার চেষ্টা করছে। এবং এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনাকে কেন্দ্র করে পথচারী আনাগোনা কিন্তু এখনো রয়েছে এবং মানুষ কিন্তু একটা এই ঘটনাকে কেন্দ্র করে একটা আতঙ্কের মাঝে কিন্তু এখনো কিন্তু বিরাজমান রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি আজকে বেলা 12টার সময় যে ঘটনাটি ঘটেছে, মেট্রো রেলের একটি বেরিং প্যাড পড়েছে একজন পথচারীর উপর। সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু ইতিমধ্যে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে পথচারীদের যে ভিড়, সেই ভিড় কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে। এবং মেট্রো রেলের যে কর্তৃপক্ষ রয়েছে তারা মূলত সেটাকে পর্যবেক্ষণ করছে আসলে সেই ঘটনাটি কিভাবে ঘটেছে এবং আসলে এটা পড়ার মতো অপশন ছিল না, কোনো রকম সুযোগ ছিল না, কিন্তু তারপরেও কিভাবে পড়েছে সেটাই কিন্তু যাচাই বাছাই করছে। দর্শক, আপনারা জানেন যে মূলত সেতুর মাঝে কিন্তু এই ধরনের যে বেরিং প্যাড ব্যবহার করা হয় সেটি কিন্তু মূলত যে পিলারগুলো দেওয়া হয় সেই পিলারে যেন কোনো রকম চাপ না পড়ে সেটার জন্য কিন্তু মূলত এই বেরিংগুলো ব্যবহার করা হয়। আজকে যে ঘটনাটি ঘটেছে একজন পথচারীর উপরে মূলত এই বেরিংটি পড়ে এবং সাথে সাথে কিন্তু সেই জায়গাটিতে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ জুড়েই কিন্তু এই আলোচনা কিন্তু এসেছে যে মেট্রো রেলের বেরিং প্যাড পড়ে একজন পথচারীর মৃত্যু, এবং সেটা ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে সাথে সাথেই আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জোরদার করা হয় এই জায়গাটিতে এবং মানুষের আনাগোনা এখনো কিন্তু বিরাজমান রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রো রেলের যে কর্তৃপক্ষরা রয়েছে তারা সেখানে কাজ করছে এবং পুলিশ সদস্যরাও কিন্তু রয়েছে, এখনো কিন্তু যে ঘটনা সেই ঘটনাটি উদ্ঘাটন করার চেষ্টা করছে। এবং আপনারা জানেন যে দুপুর অর্থাৎ বেলা 12টার দিকেই কিন্তু এই ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে পরবর্তী সময় মেট্রো রেলের যে ট্রেন সেটাও কিন্তু বন্ধ করা হয়েছে। দর্শক, এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো রেলের যে কর্মচারীরা রয়েছে, কর্তৃপক্ষ রয়েছে, তারা সেখানে আছে এবং তারা সেটা আবার দেখা যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছি যে উপরে আসলে কিভাবে পড়েছে এবং সেটাও কিন্তু তারা এখন পর্যবেক্ষণ করছে এবং পড়ার কারণ কি সেটাও কিন্তু এখনো আসলে তারা যাচাই বাছাই করছেন। এবং এই জায়গাটি জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে দর্শকদের যে অর্থাৎ পথচারীদের যে ভিড়, সেই ভিড় কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে এবং প্রতিটি মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক কিন্তু সৃষ্টি হয়েছে এবং সেই আতঙ্ক নিয়েই কিন্তু মানুষগুলো এখন মেট্রো রেলের যে নিচ দিয়ে যাতায়াত করছে এবং পথচারীদের মাঝে এক ধরনের ভয় ভীতি কাজ করছে। এবং দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মেট্রো রেলের যে কর্তৃপক্ষ রয়েছে এবং প্রশাসনিক যে দায়িত্বপ্রাপ্ত যারা মেট্রো রেলে আছেন তারাও কিন্তু এই ফার্মগেটের যে স্টেশন সেখানে রয়েছে এবং সেখানে তারা এখনো কাজ করছে যে আসলে কিভাবে এই এত উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বেরিংটি কিভাবে পড়েছে এবং পড়ে যাওয়ার কারণটা কি সেটা কিন্তু তারা উদ্ঘাটন করার চেষ্টা করছে এবং এখনো কাজ করছে যে এটা কিভাবে পড়লো সেটার জন্য কিন্তু কাজ করছে। এবং দর্শক, আপনারা দেখানোর চেষ্টা করছি মূলত এই ঘটনার যেখানে ঘটেছে ঠিক এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতেই কিন্তু মূলত আমরা দেখতে পেয়েছি ভাই এখানেই তো পড়ছি। দর্শক, দেখানোর চেষ্টা করছি যে এই জায়গাটিতেই মূলত বেরিংটি পড়া হয় এবং সেখানেই কিন্তু তিনি ছিলেন এবং তিনি হাঁটছিলেন তখনই কিন্তু মূলত পড়া হয়েছিল এবং তার তাৎক্ষণিকভাবেই কিন্তু সেখানেই তার মৃত্যু হয়, সাথে সাথে মৃত্যু হয়। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে সাথে সাথেই আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মীরা যারা রয়েছে তারা সেখানে এসে উপস্থিত হন এবং পথচারী যারা রয়েছে তারাও কিন্তু সেখানে এসে জড়ো হয় আমরা দেখতে পাই। এবং একটা পর্যায়ে কিন্তু দেখা যায় যে প্রত্যেকটি পথচারীদের মাঝে এক ধরনের আতঙ্ক এবং বিরাজমান রয়েছে। দর্শক, এখনো কিন্তু এখানে দর্শক এখনো কিন্তু দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষগুলো এখনো আনাগোনা করছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো আসছেন যে দেখছেন যে আসলে এই অনিয়মের মাধ্যমে যে একটি ঘটনা ঘটেছে মেট্রো রেলের
কি অনিয়ম, সেই অনিয়মের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে মানুষের যে ভিড়, সেই ভিড়ও আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা জানেন যে আজকে সারা বাংলাদেশের মাঝেই কিন্তু এই ঘটনাকে নিয়ে আলোচনা এসেছে যে এমন একটি ঘটনা, এত উন্নয়নমূলক কাজের মাঝে এই ঘটনাটি কিভাবে ঘটলো। এমন একটি বেরিং নিচে পড়ে এবং একজন পথচারী উপর পড়ে, তাৎক্ষণিকভাবে কিন্তু এটি অত্যন্ত ভারী ছিল। আপনারা জানেন যে লোহাযুক্ত এবং অত্যন্ত ভারী জিনিসটা ছিল বেরিং, আর সেটার জন্যই কিন্তু পড়ে সাথে সাথে কিন্তু তার মৃত্যু হয়। এবং তার পাশে আমরা দেখতে পাই যে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী এবং পথচারী যারা ছিল তারা জড়ো হয়। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাকে উদ্ধারণ করার জন্য এবং কিভাবে বেরিংটি পড়েছে নিচে, এবং সেটা কিন্তু মেট্রো রেলের যে কর্তৃপক্ষ রয়েছে তারা সেখানে রয়েছে এবং এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দর্শক, এই ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু মেট্রো রেলের যে কার্যক্রম সেটা বন্ধ ছিল। এবং ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি তারা কাজ করছে, এখনো আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সরাসরি হিকমা 24 লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হিকমা 24 লাইভের মাধ্যমে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার মূল যে বিষয়বস্তু সেটা আপনাদেরকে হিকমা 24 লাইভের মাধ্যমে এখন বর্তমান পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রো রেলের যে কর্তৃপক্ষ রয়েছে এবং যারা কর্মচারী রয়েছে, যে রেলপথে অর্থাৎ যে যাতায়াত কার্যক্রমে যারা নিয়মিত যারা কাজকর্ম নিয়ে সতর্ক থাকেন এবং করেন, তারা কিন্তু সেখানে রয়েছে এবং সেখানে কাজ করছেন। এবং ঠিক আরেক পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রশাসনের যে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে মেট্রো রেল, তারাও কিন্তু সেখানে রয়েছে। এবং এখনো কিন্তু পুরো ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফার্মগেটের যে মেট্রো স্টেশন সেখানে কিন্তু তারা রয়েছে এবং এখনো কিন্তু এক ধরনের তন্ত্র উত্তেজনা বিরাজ করছে। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে প্রতিটি মানুষের মাঝে কিন্তু এই যে ভয় এবং ভীতি সেটা কিন্তু কাজ করছে। এবং প্রতিটা মানুষ, এই যে যারা পথচারী, তারা কিন্তু ভয়ের মধ্যে দিয়ে কিন্তু এখন মেট্রো রেলের নিচ দিয়ে আসা যাওয়া করছে এমনটা কিন্তু বলছে। এবং পথচারীদের কাছ থেকে কথা বলে জানতে পেরেছি যে তারা বলছে যে এই অত্যন্ত উন্নয়নমূলক একটি কাজ, মেট্রো রেলের কাজ হয়েছে বাংলাদেশে বাহির থেকে। তবে এই কাজের পরবর্তী সময় এমন একটি ঘটনা ঘটবে সেটা কিন্তু আশাবাদ না, এমনটাই বলছেন। এবং সরকার যেন এই সব কাজের প্রতি আরও গুরুত্ব দেয় এবং কোথায় কি আছে, কোনটা দুর্বল অবস্থায় আছে বা পড়ে যাওয়ার মতো, সেইগুলো যেন নজরদারি দেয়, সেটাই কিন্তু দর্শকরা বলছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা কাজ করছে এবং পুরো এই যে ফার্মগেটের যে স্টেশন, সেই স্টেশনের নিচেই কিন্তু এই ঘটনাটি ঘটে। এবং ঘটনা জুড়ে প্রচুর মানুষের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি মানুষ এখনো ভয়ের মাঝে রয়েছে এবং প্রশাসন থেকে ধরে যারা কাজে কর্মরত এই মেট্রো রেলে, তারাও কিন্তু সেখানে রয়েছে এবং এখন কিন্তু কাজ করছে কীভাবে পড়েছে এবং সেটাও কিন্তু তারা উদ্ধারণ করার চেষ্টা করছে। দর্শক, এই মুহূর্তে ফার্মগেট স্টেশন থেকে যে আজকে 12টার সময় যে দুর্ঘটনাটি ঘটেছে, একটা মানে মেট্রো রেলের যে বেরিং প্যাড পড়ে একজন পথচারী মৃত্যু হয়েছে, সেই ঘটনার সার্বিক পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে হিকমা 24 লাইভের মাধ্যমে আমরা সংযুক্ত ছিলাম আপনাদের সাথে। দর্শক, পরবর্তীতে আবারও এই ঘটনাকে কেন্দ্র করে কিভাবে ঘটেছে এবং কোথায় কি, সেগুলো নিয়ে আবারও বিস্তারিত বিষয় নিয়ে আমরা লাইভে সংযুক্ত হব। সাথে তাকে আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি।